পৃথিবীর সব স্বৈরাচারদের পতন হচ্ছে 2024 সালে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। শুরু হলো আফগানিস্তান থেকে, আফগান থেকে স্বৈরাচার পালালো, তালেবান ক্ষমতায় এলো। শ্রীলঙ্কাতে স্বৈরাচার পালালো, আবার তাদের দেশের লোকেরা জনগণ ক্ষমতা নিল। বাংলাদেশেও একই অবস্থা হয়েছে, স্বৈরাচার পালিয়েছে। আবার ইতোমধ্যে গোটা পৃথিবীর বহুত আলোচিত এবং গোটা পৃথিবীর মুসলিম উম্মার হৃদয়ের তামান্না ছিল সিরিয়া আজাদ হয়ে যাক, বাশার আল আসাদ। এত বড় জালেম, 52 বছরের জালেম। এটা পারিবারিক সূত্রে গোটা রাষ্ট্র ব্যবস্থার উপর জুলুম নির্যাতন চালিয়ে এসেছে। 30 লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়েছিল শুধু তার নির্যাতন থেকে বাঁচার জন্য। একটু আন্দাজ করেন তো, তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল 30 লাখের উপরে, 3 মিলিয়ন। 3 মিলিয়নের উপরে মানুষ শুধুমাত্র দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল বাশার আল আসাদের নির্যাতন থেকে বাঁচার জন্য। বহু বছর পরে, প্রায় টানা সম্ভবত 16-17 বছর এই সংগ্রাম চলেছে, শুধু গৃহযুদ্ধই চলেছে। সর্বশেষ গতকালকে সে পালিয়েছে। আজকে তুরস্ক থেকে লোকেরা গাড়ি বহর নিয়ে সিরিয়াতে ঢোকা শুরু করেছে। বিরাট লম্বা সিরিয়াল। 16 বছর পরে মাতৃভূমিতে তারা ফিরে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে একের পর এক কালিমার পতাকা উড্ডীন হচ্ছে, হকপন্থী মুজাহিদরা বিজয় লাভ করতেছে। ইনশাআল্লাহ আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে গোটা মুসলিম উম্মার মসজিদ আকসাকে পুনরুদ্ধার করা। ঠিক কিনা বলেন? মসজিদ আকসা পুনরুদ্ধার হবে এবং দিল্লির লাল কেল্লার উপরে ইনশাআল্লাহ কালিমার পতাকা উঠবে। যারা বাংলাদেশ থেকে ইসলাম মিটাতে চায় ক্ষমতার দম্ভে, তাদের ক্ষমতা ইনশাআল্লাহ চূর্ণ বিচূর্ণ হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। যুবকরা ইনশাআল্লাহ বলে না কেন? নাকি দুর্বলতায় পেয়ে গেছে, নাকি আপাত চট করে আসবে সেই ভয়ে আছে? এদেশে আমরা ইসলাম কায়েম করে ছাড়বো। আমরা বলি ইনশাআল্লাহ, জোর আওয়াজে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন। মাইকওয়ালা কি হলো? মাইকটা বাজলো একটু, পর আবার বন্ধ হয়ে গেল। না, আওয়াজ তো মাশাআল্লাহ ভালো। বাহির থেকে আওয়াজ খুব সুন্দর আওয়াজ, বাহির আওয়াজ আছে। এখন ভিতরটা ঠিক করলেই হয়ে যায়। ওই যে বললো কুয়াশার পানি পড়ে, ওইটা হয়তো সম্ভবত ইউনিটটা নষ্ট হয়েছে বা ইউনিটের কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ, একটু ইউনিটটা তাড়াতাড়ি ঠিক করেন। ঠিক করলে আমরা বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক হয়ে গেছে? বেশি ঠিক হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসিকরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সলঙ্গা উপজেলার রোয়াপাড়া তারুণ্যের আলো ইসলামী সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মীর মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, সভাপতি রুয়াপাড়া নাইমুরি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহ, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন। প্রধান অতিথি জনাব সম ইকবাল বাহার জালাল, সভাপতি সলঙ্গা ইউনিয়ন বিএনপি, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে বাছাই করে রহমতের হাত ছানে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। যে যুব সম্প্রদায় এত সুন্দর করে কোরআনের মঞ্চকে আলোকিত করেছেন, আল্লাহ পাক তাদের জীবনটাকে আলোকিত করে দেন। প্রত্যেকটা সদস্যকে এই তারুণ্যের আলো, প্রতিটি সদস্যকে এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট যারাই আছেন, আল্লাহ সকলের জীবনকে আলোকময় করে দেন। কোরআনের নূর দিয়ে গোটা জীবনটাকে আলোকিত বানিয়ে দেন। তারা পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, নামাজ হিসেবে কবুল করেন। অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। মনে রাখবেন, ইসলামে নারী পুরুষের সওয়াবের কোনো তারতম্য করা হয় নাই। এমন কোনো কথা নাই যে সূরা ফাতিহা একবার পড়ল পুরুষ পাবে 10 নেকি, নারী পাবে 5 নেকি, এমন করা হয়েছে? এই বৈষম্য ইসলাম কোথাও করে নাই। ইসলাম নারী এবং পুরুষকে ন্যায্য হিস্সা দিয়েছেন। নারী পুরুষকে সমান অধিকার করে নাই, কিন্তু নারী পুরুষের ন্যায্য হিস্সা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নারী প্রাধান্য পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পুরুষ প্রাধান্য পেয়েছে।
ঢালাওভাবে কথা বলার কোনো সুযোগ নাই যে নারী পুরুষ সব জায়গায় সমান। এ কথা বলা এটা ডাহা মিথ্যা কথা, একটা প্রতারণামূলক কথা। ন্যায়সঙ্গত বক্তব্য হচ্ছে যে যোগ্য এবং ন্যায্য হিস্সা যিনি যেখানে যতটুকুন প্রাপ্য ইসলাম তাকে ততটুকুন দান করেছে। যখন সুবহানাল্লাহ। আবার কিছু কিছু ক্ষেত্রে সমতা ব্যালেন্স করা হয়েছে, যেমন কোরআন মাজিদ একটি আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে অবশ্যই পুরুষের উপর নারীর ততটুকুন হক রয়েছে যেভাবে হক রয়েছে নারীর উপর পুরুষের। এই হকের শব্দটা বর্ণনা করতে গিয়ে কোরআনে লাহুন্না নারীদের অধিকারের কথা আগে উল্লেখ করেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীদের উপরে পুরুষদের আলাদা একটা মর্যাদা আছে। তারা বাহিরে কাজ করে, তারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন। আল্লাহ পাক পুরুষদেরকে নেতৃত্বের গুণ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে, লাই ইউফলিহা কওমুন, কশ্চিন কালেও সেই জাতি সফল হবে না, ওয়াল্লাউ আমরহুম ইমরাআতান, যারা তাদের নেতৃত্বের ভার নারীর উপর চাপিয়ে দেবে, তারা কোনোদিন সে জাতি সফল হতে পারে না। নারী কেন নেতা হতে পারবে না? এর হাজারো যৌক্তিক কারণ আছে। এটা লম্বা সময় বিশ্লেষণ সাপেক্ষ ব্যাপার। শুধু আপনাদের এতটুকুন জেনে রাখা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলেছেন যে আন-নিসা ও নাকিসাতুল আকাল, মহিলারা হচ্ছে জ্ঞানের দিক থেকেও তারা অর্ধেক দেওয়া হয়েছে। তারা আবেগপ্রবণ হন, শারীরিকভাবে তারা দুর্বল হন, যার তরুণ আহকামাত এবং বিধিবিধানের ক্ষেত্রেও নারীদের বিধানকে আল্লাহ তাআলা সব ক্ষেত্রে সহজ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলি, পুরুষ বিনা ওজরে ঘরে নামাজ পড়বে না, সে ব্যক্তি মসজিদে জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করবে। পক্ষান্তরে আমার মায়েরা বোনেরা, তারা কি ঘরে নামাজ পড়বে না মসজিদে গিয়ে পড়বে? ঘরে নামাজ পড়বে। বরং মসজিদে নারীদের জন্য নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তবে উত্তম নয়। মাসালা খুব পরিষ্কার বুঝে রাখেন। আমার মা বোনদের জন্য মসজিদে নামাজ আদায় করা জায়েজ, তবে উত্তম নয়। বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, হাদিসের মধ্যে এসছে নারীদের জন্য উত্তম ইবাদতের জায়গা হচ্ছে তাদের আপন ঘর। তাহলে একটু আন্দাজ করেন, প্রচণ্ড শীতের রাত্রি, ভোর ৪টা ৪:৩০ বাজে দৌড়ে পুরুষ মসজিদে চলে যাবে, কিন্তু নারী ঘরের মধ্যে পড়বে। পুরুষ জামাতে শামিল হবে, বাধ্যতামূলক তাকে নামাজ সেখানে গিয়ে আদায় করতে হবে। এতে শীতের তাপমাত্রা যাই থাক না কেন তাকে যেতেই হবে। একজন অন্ধ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমার জন্য কি জামাতে যেতে হবে? নবীজি প্রথমত বললেন যে না, অসুবিধা নাই, তুমি ঘরে পড়তে পারবা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কানে তোমার আজান শুনতে পাও, মুয়াজ্জিনের আজান শুনতে পাও? তিনি বলেন, হে রাসূল, আমি মুয়াজ্জিনের আজান আমি কানে শুনতে পাই। আল্লাহর হাবিব বলেছেন, মুয়াজ্জিনের আজান যেহেতু তোমার কানে আসে, জামাতে এসে তুমি নামাজে শামিল হয়ে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায়ের ব্যাপারে পুরুষদের উপর কেমন কঠোরতা একটু আন্দাজ করতে পেরেছেন? কিন্তু এই কঠোরতা কি নামাজে আমার মা বোনদের ব্যাপারে আছে? না, মা বোনদের নাই। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমার মা বোনদেরকে ছাড় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার একটা বিষয় লক্ষ্য করেন, পুরুষরা সারা বছর তাদের উপর নামাজ ফরজ, সারা মাস ফরজ, কিন্তু আমার মায়েরা বোনেরা মাসের কিছু একটা সময় তাদের প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত একটা সময় আছে, তাদের পিরিয়ডের সময়, মিন্সের সময় যখন চলে আসবে, সেটা হোক 3 দিন, হোক 5 দিন, হোক 7 দিন, হয়ে যাক 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত যদি মা বোনেরা এই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকে, 10 দিন পর্যন্ত আল্লাহ পাক আমার মা বোনদের উপর নামাজের ফরজিয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। জোরে পান সুবহানাল্লাহ। তার আর এই 10 দিন নামাজ পড়তে হবে না। তবে এটা মনে করার কোনো কারণ নাই
দিনদার ইমামদার মা বোনদেরকে বলছি, এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে নামাজের সময়ের মধ্যে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কিন্তু একেবারেই আল্লাহর স্মরণ থেকে দিল উঠায় নেবেন, যেহেতু আমার এখন নামাজ নাই, আমার এখন রোজা নাই, আপনি আল্লাহকে ভুলে যাবেন। নামাজের সময় হয়েছে, আপনি টেলিভিশনের সামনে বসে আছেন, জিজ্ঞেস করলো কি ব্যাপার, নামাজের ওয়াক্ত হয়েছে না? কয় না, আমার নামাজ নাই। না, এটা হলো না। নামাজ নাই বলে আপনি আল্লাহ থেকে গাফেল থাকার কোনো সুযোগ নাই। আপনি যদি গাফেল হয়ে যান, তাহলে পরবর্তীতে যখন আপনার নামাজের ওয়াক্ত চলে আসবে, তখন আপনার আর নামাজ পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাবে। এই জন্য নামাজের সময়গুলোতেও আপনি দুআই মাসুরা যেগুলো আছে তাসবিহ তাহলিল করলেন, এটা আপনার জন্য ওয়াজিব নয়, ফরজ নয়। এটা আমি আপনাকে উদ্বুদ্ধ করছি যাতে আপনার নামাজের সময়টাকে আপনি গুরুত্ব দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নামাজের মতো এত বড় ফরজ পৃথিবীতে আর আছে? একটু জোরে বলতে হবে। নামাজ এত বড় ফরজ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি ধর্মকেই ধ্বংস করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, একটা নামাজও যদি কেউ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কুফরি করে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা মুসলমান আর অমুসলমান, মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য করতাম নামাজ দিয়ে। নামাজের সময় যাদেরকে মসজিদে নামাজ পড়তে দেখতাম তারাই মুসলমান ছিল, যারা মসজিদে যেত না তারা ছিল অমুসলিম। ওই হাদিস অনুযায়ী আজকে সমাজের মধ্যে যদি তাকানো যায়, সাহাবায়ে কেরামের ওই দৃষ্টি দিয়ে যদি সমাজ প্রেক্ষাপটে একটু তাকানো যায়, তাহলে বাংলাদেশে কি 90-92% মুসলমান খুঁজে পাওয়া যাবে? একটু যদি আওয়াজ দিয়ে বলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা মুসলমান কে আর কাফের কে, এটা পার্থক্য করতাম নামাজ দিয়ে। আমাদের কাছে এটাই ছিল মাপ যন্ত্র, কে ব্যক্তি, কোন ব্যক্তি মুমিন, কোন ব্যক্তি মুসলমান আর কোন ব্যক্তি কাফের, পার্থক্য করবো নামাজ দিয়ে। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। তাহলে ভাবা যায় নামাজের গুরুত্ব ইসলামে কত অপরিসীম। রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা নবী আমাদের, যিনি আমাদের কষ্টকে নিজের কষ্টের চাইতে বেশি ভারী কষ্ট মনে করেছেন। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে যিনি সর্বাধিক কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, তিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন মনে মনে। বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি মুমিন মুসলমানের জন্য বড় দয়ালু, তার অন্তর ভরা মুমিন মুসলমানদের জন্য দরদ আর ভালোবাসা। জোরে করেন সুবহানাল্লাহ। উম্মতকে কত ভালোবাসেন একটা নজির শুনে আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করতেন। এত বেশি মিসওয়াক করতেন, হুজুর বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যতবার আমার কাছে এসেছে বারবার শুধু মিসওয়াক করার কথাই বলেছে। আমার কাছে এতবার এসেছে আর এতবার বলেছে মিসওয়াকের কথা, আমি মনে মনে ভয় পেতাম, না জানি এটা আবার আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় নাকি। হুজুর বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা যদি চিন্তা না করতাম,
আমি আমার উম্মতের প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। তো উম্মতের কষ্ট হবে এই বিবেচনায় আমি বাধ্যতামূলক করি নাই। এই কথা দ্বারা কিন্তু সুস্পষ্ট 2টা জিনিস প্রমাণিত হয়। 1 নাম্বার মিসওয়াকের ফজিলত, এটা অপরিসীম, ঠিক কিনা জোরে বলেন। আরবের শেখরা দেখবেন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে, মিসওয়াক ডলতে ডলতে দাঁড়াচ্ছে। কয়েকদিন আগে দেখেছি শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হারামাইন শরীফাইনের প্রধান ইমাম যিনি, প্রধান খতিব যিনি, ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি দেখলাম মিসওয়াক দাঁতের মধ্যে একটা লাগাইয়া হারামে শরীফে আসতেছেন, দাঁত ঘষতে ঘষতে আসতেছে। সুবহানাল্লাহ। মিসওয়াকের গুরুত্ব তাদের কাছে অপরিসীম। এটা আমরা আমল করব। কোনো সুন্নাহকে ছোট করে দেখার, হালকা করে দেখার, খাটো করে দেখার কোনো কারণ নেই। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে আমরা যে পেস্ট ব্যবহার করি, ব্রাশ ব্যবহার করি, এটা দিয়ে অনেক ক্ষেত্রে বড় বড় রোগের সৃষ্টি হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মিসওয়াক এমন এক প্রতিষেধক, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের মধ্যে এমন এক শক্তি রেখে দিয়েছেন যে মানুষের রোগকে ধ্বংস করে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কষ্ট হবে, এ কথা যদি মাথায় না থাকতো আমি তাদের প্রত্যেকটা সদস্যকে বলতাম যেন 5 ওয়াক্ত নামাজের সময় তারা মিসওয়াক করে নেয়। তাহলে উম্মতের উপর নবীজির দয়া মায়া আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়ি, কয় রাকাত পড়েন? জোরে বলেন। তারাবির নামাজ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে 20 রাকাত বাধ্যতামূলকভাবে মসজিদে নববীতে আদায় করা শুরু করেছেন। তখন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে খতমে তারাবির নামাজ 20 রাকাত হয়ে আসতেছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহর নবী মাত্র 3 দিন আদায় করেছেন। কয়দিন জোরে বলেন? আমরা তো সারা মাস আদায় করি, আল্লাহর নবী মাত্র 3 দিন আদায় করলেন। এরপরে তিনি আর মসজিদের মধ্যে তিনি এই জামাতে শামিল হন না, আসলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে থাকলেন লম্বা। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আসেন না? নবীজি বললেন এই নামাজ আমার কাছে এত মজা লাগতেছিল, নামাজের মজা অনুভব করে আমার মনের মধ্যে শঙ্কা তৈরি হয়ে গেল। আমার এই নামাজের প্রতি এত মহাব্বত, যে নামাজের প্রতি আমার এত আকর্ষণ, এই আকর্ষণ নাকি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য আমার উম্মতের জন্য আল্লাহ নামাজকে ফরজ বানায়া দেয়। এত বড় নামাজ যদি ফরজ হয় আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে জামাতে শামিলই হই নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এর দ্বারা কি প্রমাণ হলো? উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন। কত মহব্বত এই উম্মতের জন্য। সামান্য কষ্ট হবে, উম্মতের জন্য ফরজ করলে কষ্ট হয়ে যাবে। এই জন্য পছন্দের নামাজও তিনি ছেড়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে তিনি জামাতে মসজিদে এসে তারাবির নামাজ তিনি ছেড়ে দিলেও একাকী নামাজ তিনি ছেড়ে দেন নাই। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে কাটাতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর হাবিব নামাজের মতোই এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদমাহু, তার পা মোবারক ফুলে যেত। আমি জিজ্ঞেস করেছি, মা আয়েশা বলেন আমি রাসূলকে বললাম লিমা তাফআলু হাকাদা কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবীজি আপনি কেন এমনটি করেন? অথচ আপনার পূর্বাবর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি করেন এই কাজ? এত লম্বা সময় কেন আপনি দাঁড়ায় থাকেন? এত লম্বা সময় কেন আপনি সিজদায় পড়ে থাকেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে এত লম্বা সময় সিজদায় পড়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি শঙ্কায় পড়ে গেলাম তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা তারা চিন্তা করেন তো সিজদাটা কতটুকু লম্বা হলে মা আয়েশার মধ্যে শঙ্কা আসছে তিনি কি আদৌ বেঁচে আছেন সিজদায় পড়ে, না মরে গেছেন? 5 মিনিট সিজদা ছিল নাকি? 10 মিনিট, 20 মিনিট? 5-10 মিনিট থাকলে কি মানুষ মরে গেছে সন্দেহ হয়? সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন
তিনি যে বেঁচে আছেন, জেগে আছেন, এটা বোঝার জন্য আমার পায়ের মধ্যে চিমটি কেটেছে। চিমটি কাটার পর দেখি পা নড়ে, বুঝতে পেরেছি না তিনি মরে যান নাই, জিন্দা আছেন। এটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই ছিল রাসূলুল্লাহর নামাজ। আমরা তার উম্মত হয়ে আমাদের সেজদার মধ্যে যে কি পরিমাণ তাড়াহুড়া! আহা, মানুষ কেন সেজদায় গিয়ে তাড়াহুড়া করে এই মাসলা তো আমি বুঝি না। নামাজেই যেহেতু গিয়েছেন, তো সেজদায় তাড়াহুড়া আপনি কেন করলেন? এটা তো মজার সময়, ঠিক কিনা বলেন? আপনি যখন সেজদায় পড়েছেন, এর থেকে আপন সময় আর কি হতে পারে? যেখানে কোরআন বলেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি আমাকে সেজদা দেন আর আপনি আমার নিকটতম হয়ে যান। আল্লাহ নবী বলেছেন মানুষ যখন রবের সামনে সেজদায় পড়ে যায়, রবের সামনে আর মানুষের সামনে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কেন এই তাড়াহুড়াটা করেন? এত দ্রুত সেজদা দেয় যে মুরগি এত দ্রুত আধারও খাইতে পারে না, ঠিক কিনা বলেন? মানে কোনো মতে মাথা দিয়েই আবার চট করে উঠাই ফেলছে, রুকুতে গেছে পাগলে মাথা উঠাই ফেলছে। অথচ সেজদা হচ্ছে মূল ইবাদত। আপনি যখন নাক দিয়ে কপাল দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, নাকটা হচ্ছে মানুষের সম্মানের প্রতীক। কোনো মানুষ অপমানিত হলে বলে না ওর নাক কাটা গেছে, তাহলে আপনি সেই নাকটাকে দেখেন, অপমান করার জন্য বলে ওকে নাকে খত দেওয়াবো, বলে না? কি বোঝা গেল? নাকটা হচ্ছে সম্মানের প্রতীক। এই সম্মানিত নাকটাকে আপনি জমিনের সাথে মিশিয়ে দিয়ে আপনি আল্লাহকে ডেকে ডেকে বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এখানে তাড়াহুড়া কেন করলেন? আপনি কি জানেন না আপনি যখন সিজদায় পড়ে আছেন, রবের সাথে আপনার সাথে কোনো পর্দা নাই, একাকার হয়ে গিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু অবাক করে একটা তথ্য বলি আপনাদের সামনে, সেজদা তো আল্লাহর সামনে গিয়া লোকেরা তাড়াহুড়া করে, পক্ষান্তরে আবার মানুষের পায়ে সেজদা দিয়া, মাজারে সেজদা দিয়া তাড়াহুড়া করে আজ পর্যন্ত কাউকে আমি মাথা উঠাতে দেখি নাই, ঠিক কিনা বলেন? আমি ভিডিও দেখেন, আপনি ইউটিউব সার্চ করেন, এখন পীরের পায়ে সেজদা দিয়েছে, মাথা উঠায় না, ততক্ষণ পীর হাত দিয়া ইশারা দেয় না। যতক্ষণ পরে আছে সেজদায় পীরের পায়ে, পীর মাথার উপর হাত দিয়ে যখন ইশারা দেয় যে হ্যাঁ কাম হয়ে গেছে, কবুল হয়ে গেছে, উঠাইবেন, তখন মাথা উঠায়। পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? হারাম সেজদা দিয়ে আপনি লম্বা সময় কাটালেন, আর রবের সামনে সেজদা দিলে আপনি রবের নিকটতম হয়ে যান, সেখানে গিয়ে তাড়াহুড়া করলেন। কেন করলেন এটা? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছে। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, এই কাজগুলো অনেক মা বোনরা সন্তানাদি না হলে, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকলে, পারিবারিক কোনো জঞ্জাল থাকলে, ঝামেলা থাকলে মাজারে মান্নত করে বসে থাকে যে সোনার চোখ দেব, রূপার চোখ দেব, নানান কথাবার্তা মাজারের নামে মান্নত করে ফেলে। হারাম। কসম আল্লাহর, মাজারে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে দেওয়ার চায়ের পয়সা দেওয়ার কোনো ক্ষমতা তার নাই। আর আপনাকে দেবে দূরে কথা, তার নিজের জন্যই তো তারা করার কিছু নাই। কথা বলে না কেন ভাই? আচ্ছা, তার যে নিজের যে করার কিছু নাই, এটা তো প্রমাণ দেওয়া যায় বহুবার, হাজারো প্রমাণ দেওয়া যায়। এই পৃথিবীতে অসংখ্য মাজার ভেঙে গুড়ায় দেওয়া হয় নাই? একটু কথা বলে না কেন? গুড়িয়ে দেওয়া হয়নি? তো মাজারওয়ালা যিনি শুয়ে আছে, তার যদি ক্ষমতায় থাকতো, সে যদি মনে করলো যে হ্যাঁ এটা বড় বিয়াদবি হয়ে যাচ্ছে, সে তো মাজার থেকে হাতটা বের করে যে বুলডোজার চালাইছে ওর থাপ্পড় দিয়ে ওর দাঁতটা ফেলে দিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে বেটা বিয়াদবি করস তুই, আমার মাজার ভাঙতে আসলি। তাহলে আপনারা কেন এই কাজগুলো করছেন? তার কাছে আপনি কেন সাহায্য চাচ্ছেন? কেন সেজদা করছেন? কে শিখিয়েছে এই সেজদা আপনাকে? আবার কিছু ভণ্ড মৌলবী আছে, এরা মানুষকে শিরকের পরে ধাবিত করে, মাজার পরে ধাবিত করে, কারণ ওরা নিজেরা মাজার ব্যবসা করে। কবর কোনোদিন ব্যবসার পণ্য হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? কবরে শুয়ে থাকা ব্যক্তি, মুর্দার কোনোদিন ব্যবসার পণ্য হতে পারে? আমার এক মুসল্লি, আমার এক ভক্ত অনুরক্ত, নাম গিয়াসউদ্দিন, বাড়ি চট্টগ্রামে। আমি অনেক জায়গায় আমার এই এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা শেয়ার করেছি। আমার কাছে একদিন মক্কাতুল মুকাররমাটাকে ফোন দিলেন, তিনি উমরা করতে গেছেন।
কাবা চত্বর থেকে ফোন দিয়েছে, হুজুর একটা সমস্যায় পড়ে ফোন দিয়েছে। কি সমস্যা? আমি উমরা করতে এসেছি, বিবাহ করেছি তো আমি 20 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না। আমার কাফেলা সদস্যদেরকে বলেছি যে তোমরা আল্লাহর ঘরে এসছো, একটু আমার জন্য খাস করে দোয়া করো, যাতে করে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করে। 20 বছর হয়ে গেছে, আমার সন্তান হচ্ছে না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। কাফেলা থেকে একজন বলে বসলো, আরে মিয়া, আপনার যে সন্তান হয় না, আপনার যে সন্তান লাগবে, এটা আপনি মক্কা এসে বললেন কেন? চট্টগ্রাম থাকলে আমাকে বললেন না কেন? চট্টগ্রাম যে বাবা আছে, বাবার কাছে গেলেই তো একদিন সন্তান আপনার হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কর। ওদের কথা যে সত্য, ওরা যে এটা ও মনে প্রাণে বিশ্বাস করে, তার একটা ডকুমেন্ট আমার কাছে আছে, মোবাইলে রেখে দিয়েছি। চট্টগ্রাম অঞ্চলের এক কুখ্যাত বক্তা আছে, নাম তার আবুল কালাম বয়ানি। আমি আমার ভাষায় বলি, এটা আবুল কালাম বয়ানি হতে পারে না। আলেম উলামাদেরকে যারা এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, এ কোনোদিন আবুল কালাম বয়ানি হতে পারে না। তার নাম হবে আবুল কালাম বজ্জাতি। আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে বলে সৈপ্যা। নাউজুবিল্লাহ। জুনায়েদ বাবরী রহমাতুল্লাহি আলাইহি হুইল চেয়ারে চলতেন অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে। এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কয় তার নাকি মাজারের পীর সাহেবের বদদোয়ায় নাকি তার পা অবশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি কারাগারে ছিলেন না 3 বছর। ওরা কি বলেছে জানেন? এই মাজার পূজারীরা ওরা বলেছে, ওই যে আমাদের পীর সাহেবের মাজার ভেঙে দেওয়ার কথা বলেছিল, বিয়াদবি করছো, এই জন্য তুমি জেলে গেছো। আবার ভণ্ড তাহিরি তো বলেই বেড়ায় যে ওদের নামে মামলা টামলা হয়, আমাদের সাথে মামলা টামলা হয় না, কারণ আমাদের আধ্যাত্মিকতার সাথে পীর সাহেবদের সাথে ভালো রিলেশন আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না ভাই? আহা, মুনাফিকরা কিসের সাথে কিসের তুলনা করে? আরে বাবা, জেল, জরিমানা, বিপদ মুসিবত জালেমদের পক্ষ থেকে, এগুলো তো ইমানদারদের জীবনে আসবেই। কথা বলেন ঠিক কিনা বলেন? বরং যার জীবনে যত বেশি আসবে তার ইমান তত বেশি মজবুত হবে। যার জীবনে যত বেশি আসবে তার পরীক্ষা তত কঠিন হয়, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তার মর্যাদাও তত বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দুনিয়া থেকে পরীক্ষা নেবেন। আবুল কালাম বজ্জাতির কথা বলতেছিলাম। এই বজ্জাতি বলতেছে, সে মাজারের সামনে দিয়ে যাচ্ছে, কোন এক পাগলা, কোন এক পীরের মাজারের সামনে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সে বলতেছে ওয়াজে, এই যে আপনারা বসে আছেন না, এরকম ওয়াজের মধ্যে বলতেছে যে আমার তখন একটা মেয়ে ছিল। সে বলতেছে আমার একটা মেয়ে ছিল, তা আমি মাজারে শুয়ে থাকা পীর সাহেবকে বললাম যে আমার যদি এই টার্মে ছেলে হয়, তাহলে তোমার মাজারে আমি একটা উরস শরীফ একটা গরু দেব। যদি তুমি আমার একটা, ও না, যদি ছেলে হয় না, তুমি যদি আমাকে ছেলে দিতে পারো, মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে বলছে, তুমি যদি আমাকে ছেলে দিতে পারো, তাহলে আমি তোমার উরসে একটা গরু দেব। আমি এরপরে ওই বছর আমার 2টা ছেলে হয়েছে, বাবাই আমাকে 2টা ছেলে দিছে, আমি বাবার উরসে 2টা গরু দিছি। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম কথা একজন আলেম নামক জালেম বলে কি করে মুখে? তাহলে তাদের পীর সাহেব এবং তাদের বক্তারাই যদি এমন কুফরি আকীদা রাখে, তাহলে তাদের অনুসারী যারা আছে তাদের মনের মধ্যে আকীদা তো এটা ঢুকবেই যে কাবা ঘরে গিয়ে সন্তান চাইতে হবে কেন? সন্তান চাওয়ার জন্য তো আমাদের চট্টগ্রামে পীরের মাজার আছে, সেখানে গেলে তো সন্তান পেয়ে যাইতেন। আমাকে সে ফোন দিয়েছে, হুজুর আপনি বলেন তো এখন আবার আমি কি করা উচিত? আমি বললাম আপনি বলেছেন কি সেটা বলেন। আমি তাকে বলেছি, তোর মতো লোকের দরকার আমার নাই, তোর মতো লোকের দুয়ারও আমার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি বিশ্বাস করে কাবা ঘরে যিনি আছেন, কাবা ঘরের মালিক যিনি, তিনি সন্তান দেবেন না, যে শুয়ে আছে চট্টগ্রামে সে দেবে সন্তান। ও 14 বার উমরা করলেও ওর কোনো উমরায় ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? ওরা আবার যুক্তি দিয়া বলে যে আমাদেরকে মাজার পূজারি বলে, ওয়াহাবিরা আমাদেরকে ওয়াহাবি বলে। ওই ওয়াহাবিরা আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা তো মাজার পূজা করি না, আমরা মাজারকে জিয়ারা করি। তো আপনি কেমনে জিয়ারা করলেন? আপনি যে মাজারে গিয়ে সেজদা দিলেন, এটা কোন প্রকারের জিয়ারা? আপনি মাজারে গিয়ে সন্তান চাইলেন, কোন প্রকারের জিয়ারা? মাজারের উপর মশারি টানাইলেন, কোন প্রকারের জিয়ারা? মাজারের উপর যে ফ্যান দিয়ে দিলেন, কোন প্রকারের জিয়ারা? জিয়ারা নাম বলেন একদিক থেকে করেন জিয়ারা, আরেক দিক থেকে আমলে করেন আপনারা ভণ্ডামি। ঠিক কিনা? জিয়ারা করা আর সিজদা করা, পূজা করা এক জিনিস। জিয়ারা করা সুন্নাহ, কবরকে জিয়ারা করা কি সুন্নাহ।
আর পূজা করা হারাম। পূজা করা কি জোরে বলেন তো? যদি পৃথিবীর কোনো কবরের কাছে চাওয়া যাইতো, সবার আগে আল্লাহর নবীর কবর থেকে চাওয়া যেত। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ, তুমি আমার কবরটাকে এমন স্ট্যাচু বানিয়ে দিও না, ভাস্কর্য বানিয়ে দিও না, যার ইবাদত করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তার নিজের কবরের যেন ইবাদত না হয়, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। আর আপনি রসুল্লাহ রওজাকেই যেখানে চাওয়া যায় না, রওজার মধ্যে যেখানে সাহায্য প্রার্থনা করা যায় না, রওজায় পূজা করা যায় না, আপনি কোথাকার কোন পীর? আদৌ সেই পীর নামাজি ছিল না বেনামাজি ছিল? বাংলাদেশে অধিকাংশ পীর তো নামাজ পড়ান। কথা একটু জোরে বলেন ভাই। হক্কানি পীরের চ্যাপ্টারটা আলাদা, তাদের মাজার টাজার হয় না। যারা হক পীর তাদের কি মাজার হয়? জোরে বলে না কেন? হক্কানি কোনো পীরের আপনি মাজার পাবেন না, একেবারে সাদা মাঠা অবস্থায় পড়ে থাকে। আপনি একটু মক্কা মদিনায় গিয়ে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাকবারা আছে, কিন্তু চিহ্ন পর্যন্ত নাই। রাউযাতুম মিন রিয়াজিল জান্নার পাশে আপনারা দেখেন বিরাট বড় কবরস্থান আছে, সেখানে একটু যান গিয়ে দেখেন হাজার হাজার সাহাবী, শত শত সাহাবায়ে কেরামের মাকবারা সেখানে আছে। জান্নাতুল বাকি কবরস্থানের নাম, একটা কবরের মধ্যে আপনি মাজার দেখবেন না, গিলাপ দেখবেন না, চাদর দেখবেন না, চিহ্ন পর্যন্ত দিয়ে রাখা হয় নাই যে এটা অমুক ব্যক্তি, এটা তমুক ব্যক্তি, নাম পর্যন্ত দেওয়া হয় নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আর কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগলা এক একজনের পীর হয়ে বসে আছে, নামাজের খবর নাই। মানুষ আবার তাদেরকে সেজদা দিলে ওরা আবার এটাকে ইসলামিক একটা ব্যাখ্যা বানিয়েছে, নাম দিয়েছে, বলে এটা ইবাদতের সেজদা নয়, এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা। আমি বলি, তুমি এত সম্মানিত কবে হলে? ঠিক কিনা বলেন? তুমি এত বড় সম্মানিত কবে হলে? তোমার পীর এত সম্মানিত কবে হয়েছে? আপনারা বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে বেশি সম্মানিত কেউ আছে নাকি? বর্তমানে আছে, বিগত জীবনে ছিল, সামনে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর রসুলের কত সম্মান, আল্লাহর হাবিবের কত সম্মান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের উচ্চারণ, আপনার প্রশংসার দিগন্তে আমি আকাশচুম্বী বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ এই নামটা একটা জনপ্রিয় নাম হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার নামের উচ্চারণটাকে সম্মানিত বানিয়ে দিয়েছি। পৃথিবীতে আপনার নামের চাইতে আমি আল্লাহর পরে আর কোনো নামে এত বেশি সম্মানিত হবে না, এত বেশি মর্যাদার হবে না, এত বেশি ভালোবাসার নাম হবে না আপনার নামের মতো। আর এত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে। প্রকাশ্য দিবালকে মাইকে আজানে হুজুরের নাম আছে না নাই? আর একটু যদি বলেন। আজানের মধ্যে আল্লাহ রসুলের নাম মাইকে বাজে, অথচ এক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কাফেররা সহ্য করতে পারে নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আজানের মধ্যে শত শত মাইক লাগিয়ে মুয়াজ্জিন বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
আল্লাহর দেওয়া কক্ষপথে সূর্য চলে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে চলে। কার হুকুমে চলে? আরো জোরে বলেন। যার দরুন কোথাও জুহুর হয়, কোথাও আসর হয়, কোথাও মাগরিব হয়, কোথাও এশা হয়, কোথাও ফজর হয়। ঘূর্ণায়মান মানে এই পৃথিবীতে প্রতিনিয়ত নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত মাইকে গোটা দুনিয়ার কোনো না কোনো প্রান্তে শত শত মুয়াজ্জিনের কণ্ঠে, হাজার হাজার মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর নবীর নাম মাইকে উচ্চ আওয়াজে উচ্চারিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, সাধারণ মানুষের মতো তাকে ডাক দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না, কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। ডাক দিবা কিভাবে তাহলে? বলবা ইয়া নাবিয়াল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে ডাকবা। খবরদার ইয়া মুহাম্মদ বলে ডাক দিবা না। যাকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া হারাম, যার সামনে উচ্চ আওয়াজে কথা বলা পর্যন্ত হারাম। কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উপরে উঠাইতে পারবে না, হারাম। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সামনে পেলে চিৎকার চেঁচামেচি করে উচ্চ আওয়াজে স্বরগুলো করে যেভাবে কথাবার্তা বলো, নবীর মজলিসে কণ্ঠের আওয়াজ নমনীয় করে রাখবা, আওয়াজ যেন উপরে না হয়ে যায়। আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যদি তোমাদের কণ্ঠের আওয়াজ চলে যায়, আন তাহবাতু আমালুকুম, আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, তোমাদের অজান্তে তোমাদের নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, উমরা শেষ হয়ে যাবে, সাদকা জিয়ারা সব শেষ হয়ে যাবে, যদি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়। এই জন্য নবীর সম্মানের চাইতে বেশি সম্মান এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দান করেন নাই। ঠিক কিনা জোরে বলেন। বড় দুঃখ লাগে মনের মধ্যে, এত সম্মানের পাত্র যিনি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে কত প্রকারের আইন হয়েছে বিগত জীবনে। সরকারের সমালোচনা করা যাবে না, আইন হয়েছে। বঙ্গবন্ধুর সমালোচনা করা যাবে না, আইন হয়েছে। শেখ হাসিনার সমালোচনা করা যাবে না, আইন হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে কথা পর্যন্ত বলা যাবে না, বললেই মামলা, বললেই হামলা, বললেই গ্রেফতার, আছে না নাই? নিজেদের জন্য কত সুরক্ষার আইন করেছে, এত সুরক্ষা নিয়েও, এত ব্যারিকেড নিয়েও ইজ্জত রক্ষা করতে পারে নাই। তাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া লোকেরা জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে মনে, নিজেদের সুরক্ষার জন্য তারা এত আইন করলো, কিন্তু আল্লাহর নবীকে গালি দিলে, আল্লাহর নবীর সাথে কটাক্ষ হয়ে গেলে, কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেলে তার সর্বোচ্চ শাস্তি এই দেশের মুসলমানেরা চেয়েছে মৃত্যুদণ্ড হয়ে যাবে। আজও পর্যন্ত বাংলার মাটিতে আইনটা হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ এটা আমাদের হৃদয়ের দাবি, গোটা মুসলিম উম্মার দাবি, আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই প্রস্তাবনায় আপনারা রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। রাজি যদি থেকে থাকেন তাহলে সংগ্রাম করতে হবে, আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, কোরআনে কারিমের আইন সমাজে বাস্তবায়িত হবে না যতক্ষণ এদেশের মানুষেরা শান্তি পাবে না ততক্ষণ। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার ভাইরা,
যেই নবীর প্রতি এত সম্মান আল্লাহ পাক নিজে দেখিয়েছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন মানুষের কাছ থেকে সেজদা গ্রহণ করেননি। সেজদা তো সাহাবায়ে কেরাম দিতে চেয়েছিলেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়ামানে দেখেছি সেখানে ধর্মগুরুদের সেজদা করা হয়, আপনিও তো আমাদের ধর্মগুরু, আপনাকে আমরা সেজদা দিতে চাই। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরা বলো তো আমার ইন্তেকালের পরে তোমরা কি আমার কবরে সেজদা দিবে নাকি? বলে মোটেও দেব না। আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদের উপর লানত দিয়েছেন, তার কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গায় রূপ দিয়েছিল। কোন নবীদের কবরকে সেজদার জায়গা বানানো হালাল না হারাম? তারা শুধু নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে তা নয়, কোরআন বলেছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা নিজেদের ধর্মযাজকদেরকে আল্লাহকে বাদ দিয়া ধর্মযাজকগুলোকে প্রভু বানায়া বসেছিল। আমি এই কয়েকটা হাদিস দিয়ে আপনাদের সামনে শুধু ছোট্ট করে বোঝাতে চেয়েছি, আমার নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। সেই নবী কি জীবনে একটিবারের জন্য কোনো সাহাবীর সেজদা গ্রহণ করেছেন? সেজদা তো গ্রহণ করেননি, বরং সাহাবায়ে কেরাম দিতে চেয়েছে, বারণ করেছেন। বারণ করে রাসূল কি বলেছেন শুনেন, নবীজি বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়া কোনো মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা করা যেত, আমি যদি এই নির্দেশনা কাউকে দিতাম মানুষের পায়ে সেজদা করতে, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীর পায়ে সেজদা দেয়। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই রবের কসম করে বলি যার হাতে আমার প্রাণ। আল্লাহর নবী এবার মেয়েদেরকে লক্ষ্য করে বলছেন লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় না করবে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। হাদিস থেকে দুইটা শিক্ষা নিতে হবে। প্রথম শিক্ষা হলো আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, হালাল না হারাম? আরো জোরে কন। তাজিমি সেজদার নামে সেজদা করা হারাম, সম্মানের জন্য মাথা নোয়ানো হারাম, সম্মানের সেজদা দেওয়া হারাম। আপনি সেজদা দিবেন একমাত্র আল্লাহকে, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দুই নাম্বার শিক্ষা আমার মা বোনদের জন্য, মায়েরা বোনেরা, নবীজি বলেছেন একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত স্বামীর হক আদায় না করে। এর মানে একজন নারী শুধু নামাজ পড়লেই হবে না, স্বামীকেও সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহর নবী নারীদেরকে চারটা দায়িত্বের কথা বলেছেন, কয়টি জোরে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর অবাধ্য না হয়। 4 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, এবং সতীত্বের হেফাজত করে। এই 4টি কাজ যে নারী করবে, ওই নারী আল্লাহর জান্নাতের 7টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বোনদেরকে জান্নাতে যাওয়া সহজ বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারীরা জান্নাতে চলে যাবে যদি নারীরা এই 4টা কাজ করে। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা ঠিকঠাক মতো আদায় করতে হবে। 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। আর 4 নাম্বার সতীত্বের হেফাজত করতে হবে। আজকে আমার মা বোনদের মধ্যে এগুলার কোনোটাই নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে না। আদায় না করার পেছনে একটা বড় কারণ আছে। সকালবেলা আমরা দেখতাম, ছোটবেলায় আমার মনে আছে, আমরা যখন ফুরকানিয়া মাদ্রাসায় যেতাম ফজরের পরে, ফজরের নামাজ পড়ে আমরা মাদ্রাসায় চলে যেতাম কায়দা নিয়ে, আমপারা নিয়ে, সিপারা নিয়ে। এরপরে আমি যখন ক্লাস শেষ করে যখন বাড়ি ফিরতাম, দেখতাম আমাদের মায়েরা, আমাদের চাচিরা জুলে জুলে গুনগুন করে কোরআন পড়ে। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাহির থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে শোনা যেত। আজকালকের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা বলেন?
কোরআন তেলাওয়াত থাকবে কেমনে, তার পেছনে কারণ রাত 2টা পর্যন্ত, 2:30টা পর্যন্ত, 3টা পর্যন্ত টেলিভিশনের সামনে বসা, মোবাইল নিয়ে বসা, ইউটিউব নিয়ে বসা, রাত জাগতে জাগতে ফজরের পরে আমল করবে, সেই সময় নারীদের নাই। যার দরুন সংসারের মধ্যে রহমত নাই, ভালোবাসা নাই, ঝগড়াঝাটি মারামারি ছাড়া আর কিছু নাই। সব আছে, খালি সুখ নাই। ঠিক না যদি বলেন? সব আছে, শুধু কি নাই? সুখ পাখি উড়ে গেছে, সব আছে। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, খালি সুখটা নাই। কারণ হলো টাকা পয়সা সুখের মালিক নয়, সুখের মালিককে, মালিকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সুখের মালিকের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে সুখের মালিক সুখটা ছিনিয়ে নিয়েছে। সুখের মালিক আমাদেরকে একটা ফয়সালা দিয়েছে, ফর্মুলা দিয়ে দিয়েছে, যেটা পালন করলে আপনি সুখ পাবেন। এটা আমার বানানো কথা নয়, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাকের ভাষা, আল্লাহ নিজে বলেছেন, নারী আর পুরুষ যদি এই ফর্মুলা ফলো করে তাহলে আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। ফর্মুলাটা একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমানের সাথে নারী আর পুরুষ যে ভালো কাজ করবে, ঈমান নিয়া নারী হোক আর পুরুষ হোক, ভালো কাজ যেই করবে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে এই পৃথিবীতে উত্তম জিন্দেগি উপহার দেব। 2য় নাম্বার পুরস্কার হচ্ছে যারা পরকালে দেব, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে সে কত ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ের ভালো কাজ করেছে, উন্নত মানের ভালো কাজ করেছে, নিম্নমানের ভালো কাজ করেছে, আমলের তারতম্য মিটাই দিয়া সমস্ত আমলগুলাকে ফার্স্ট ক্লাসের মার্ক লাগাই দিয়া তাকে আমি কিয়ামতের দিন বিনিময় দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সকলকেই মনে রাখতে হবে, সুখী সমৃদ্ধি জীবনযাপন করতে গেলে সুখের মালিকের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা ভাই? মনে রাখবেন, হারামখোরের মনের মধ্যে কখনো শান্তি থাকে না। মনের মধ্যে পেরেশানি, এত বেশি পেরেশানি থাকে, আপনি হয়তো ভাবতে পারেন মনে মনে, আহারে সুদখোরেরা কত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেছে, গাড়ি কিনে ফেলেছে, বাড়ি করে ফেলেছে, সুখের কোনো অভাব নাই। আল্লাহর কসম, একটা সুদখোরের সাথে একটা হারামখোরের সাথে নিরিবিলি এক জায়গায় বসবেন, জিজ্ঞেস করবেন ভাই তোর অবস্থা কি? বলবে আল্লাহর কসম করে বলি ভাই, অশান্তিতে কোনো একেবারে অশান্তির যেন কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? আমাদের গাজীপুরে এক ভদ্রলোক বিরাট একটা অট্টালিকা করেছে, আজ থেকে বহু বছর আগের কথা, মিনিমাম আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন বাংলাদেশ এত উন্নত ছিল না, আরেকটু অবস্থা খারাপ ছিল। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে গাজীপুরে। এমন একটা বাড়ি এক ভদ্রলোক করলো, এত সুন্দর ভবন। আমরা বাহির থেকে, আমি নিজেও পাশাপাশি তো দেখতে গিয়েছি, এত সুন্দর বাসা করেছে, মার্বেল পাথর দিয়ে সাজিয়েছে, এত সুন্দর রং করেছে, যে যায় সে একটু বাড়ির দিকে তাকায় থাকে, ভিতরে গিয়ে দেখে। আমরা মনে মনে ভাবতাম, তৎকালীন যুগে 2000 সম্ভবত 8-9 সালের দিকে তিনি একটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনেছে, ব্ল্যাক কালারের, খুব সুন্দর লাক্সারিয়াস জীবনযাপন করছে। এরা দেখে আমাদের মনে মনে আমি ভাবতাম যে হারে উনি কত সুখী মানুষ, বিরাট বাড়ি, বিশাল গাড়ি, বিরাট ব্যয়বহুল জিন্দেগি, মানে বিরাট এক ব্যাপার স্যাপার, টাকার অভাব নেই, প্রভাব প্রতিপত্তির অভাব নেই। এলাকার সবাই এটাই মনে করে যে তার মতো সুখী মানুষ মনে হয় আর না। মাত্র 2 বছরের মাথায় শুনতে পেলাম তিনি বউয়ের উড়না পেঁচাইয়া ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করতেছে। এলাকার মধ্যে ছড়াই পড়ল, বউয়ের উড়না দিয়ে আত্মহত্যা করে মরতে গেছে এই ভদ্রলোক। আমরা হতবাক হয়ে গেলাম, কি আশ্চর্য কথাবার্তা, এটা কোনো কথা হইল নাকি? এত সুখী মানুষ, টাকার অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সে লোক কেন আত্মহত্যা করতে যাচ্ছে? পরে শুনতে পেলাম তার বউ তার গাড়ির ড্রাইভারের সাথে পলাইছে।
এই দুঃখে বেচারা গলার মধ্যে দড়ি দিয়েছে। ওই যে দেখেন, আপনারা বাহির থেকে যা কিছু দেখেন, আমরা যা দেখি এগুলা বাহ্যত দেখা, ভিতরটা খুব বাস্তবতা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? বউ কেন পালাইলো, এটা একটা রহস্য আছে। বউ বেচারা মনে চিন্তা করলো, ওর গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ও তো নেশাখোর। ও ইয়াবা ট্যাবলেট সেবন করে, ও গাঁজা সেবন করে, ও মদ্যপান করে, ও নারীদেরকে নিয়ে বিল্ডিং এর ছাদে এনে ফুর্তি করে। এই দৃশ্যগুলো একটা নারী দেখতে দেখতে সে মনে মনে চিন্তা করলো, আমার এই ফেরাউনের প্রাসাদে থাকার চাইতে ওই ড্রাইভারের সাথে আমার ঝুপড়ি ঘরে মনে থাকা ভালো। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন। আমি এটা শুধু বোঝাবার জন্য, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যাদের অর্থ করে কিছু কম আছে মনে মনে ভাবেন যাহারে কত গাড়িওয়ালা বাড়িওয়ালা, তাদের সুখের মনে হয় শেষ নাই। এত সোজা না ভাই। সুখের মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে, সুখ পয়সা দিয়ে কিনা যায় না। ঠিক কিনা যদি বলতে হবে বলেন? সুখ কি পয়সা দিয়ে কিনা যায়? না, সুখ পয়সা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে কিনা যায় না। এটা ভিন্ন জিনিস। এটা রবের কাছ থেকে আদায় করে নিতে হয় সেজদার মাধ্যমে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আমার জিকিরের মধ্যে আছে শান্তি। আমার জিকির যে যত বেশি করবে, তার অন্তরের মধ্যে আমি প্রশান্তি ঢেলে দেবো। জোরে করেন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ আলোচনার মাধ্যমে যতগুলো বিষয় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মা বোনদের জন্য বলতেছিলাম। মায়েরা বোনেরা, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যেত, তাহলে নারীদেরকে আল্লাহ বলতেন স্বামীর পায়ে যেন সেজদা দেয়। সন্তান যদি আপনাদের না হয়, অনেক সময় হয় না ভাই, সন্তান হচ্ছে না, এরকম হয় কি না? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি বেসবর হওয়ার তো কোনো কারণ নাই। আপনি বেসবর কেন হচ্ছেন? সন্তান হলেই কপাল খুলে যাবে, এই গ্যারান্টি আপনাকে দিয়েছে কে? কথা বলেন। 4-5টা সন্তান রেখে বাবা মা আফসোস করে বলে, যদি একটা সন্তান না হতো তাহলেই ভালো হতো। হয় কিনা এরকম? ওই যে 2-3 আগে দেখেছি ঢাকা শহরে কোন এক বৃদ্ধ বাবাকে সন্তানরা রাস্তায় ফেলে পালায় গেছে। কেন? বাবা প্যারালাইজড হয়ে গেছে, পক্ষপাত হয়ে গেছে, তার চিকিৎসা ব্যয়ভার এটা কোনো ছেলে নিতে চাচ্ছে না, রাস্তায় ফেলে পালায় গেছে সন্তানের। আর আপনার সন্তানের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান, সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নিয়ামত, আবার বিরাট বড় পরীক্ষার বস্তু বটে। সন্তান যদি আকাঙ্ক্ষা করতে হয়, তা আপনি রবের কাছ থেকে চেয়ে নেবেন। আমার লিখিত একটা বই আসছে বাজারে, আলহামদুলিল্লাহ। রমজান কেন্দ্রিক বইটা আমি রচনা করেছি। রমজানের যত মাসআলা মাসাইল আছে এই ব্যাপার নিয়ে আমার বইটা লিখিত হয়েছে। কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ রমজানের মাসআলাগুলো পেয়ে যাবেন। ওই যে রমজানে মা বোনরা কখন রোজা রাখবে, কখন রোজা রাখবে না, যদি মিন্স শুরু হয়ে যায় রোজা ভেঙে ফেলবে নাকি, খাবার খাবে কি না খাবে, অনেক ব্যাপার আছে না, ডিটেলস বর্ণনা করা আছে। ভুলে আপনি খাবার খেয়ে ফেলেছেন, রমজান মাসে রোজা হবে কি না, কিংবা আপনি মনে করেছেন ফজরের ওয়াক্ত এখনো আছে, ফজর এখনো হয় নাই, সাহারির ওয়াক্ত আছে, খাইতে খাইতে ফজর পার করে ফেলছেন, তো করবেনটা কি? এই যে এতগুলো মাসালা যেগুলো আছে, এই মাসালা নিয়ে মূলত আমার একটা কিতাব রচিত হয়েছে। এই কিতাবের লাস্টের দিকে আমি ব্যক্তিগত কিছু দোয়াই মাসুরা আমল দিয়ে দিয়েছি। সন্তান না হলে কি কি আমল করলে আল্লাহ সন্তান দান করে, স্বামী স্ত্রীর সম্পর্কে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে, কি আমল করলে আল্লাহ মহব্বত বাড়ায় দেবে। অনেক সময় ঋণের বোঝায় জর্জরিত লোকেরা তাবিজ কবজ চায় যেন ঋণের বোঝা হালকা হয়ে যায়। না না, কোনো তাবিজে কবজে ঋণ যায় না ভাই, এগুলো সব ভুয়াবাজি। এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলা করলে আল্লাহ তাআলা ঋণের বোঝা হালকা বানায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত তো আমাদের কাছে আছে, আমরা কেন সেই নিয়ামত হাতছাড়া করে অন্ধের মতো, পাগলের মতো দূর দেশে চলে যাচ্ছি, আবল তাবল জায়গায় যাচ্ছি, যেখানে কোরআন সুন্নাহর কিছুই নাই, সেখানে গিয়ে সাহায্য প্রার্থনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, মুনাজাত শেষ হওয়ার পরে যদি সুযোগ হয়, আপনারা আমাদের ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে, আমাদের খাদেমের সাথে যোগাযোগ করে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবখানা কবুল করেন, জোরে কোন আমিন। এই যে স্টেজে নিয়ে আসছে, যদি সম্ভব হয় মাত্র 100 টাকা হাদিয়া, হাদিয়াও কম একদম। বইয়ের পিছনে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ইনশাআল্লাহ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। মা বন্ধুকে বলছে, মায়েরা বোনেরা, খবরদার কোনোদিন কোনো ভণ্ডের মাজারে মান্নত করবেন না। মান্নত যদি একান্ত করতে হয় তো করবেন কার নামে? আল্লাহর নামে করবেন।
সদকা যদি করতে মনে চায় এতিমখানায় সদকা করবেন। টাকা যদি দিতে মনে চায় এলাকার ঋণগ্রস্ত কৃষককে দান করেন, বিপদগ্রস্ত বন্ধুকে দান করেন, দিনমজুরকে দান করেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে দান করেন, এতিমকে দান করেন, বৃদ্ধা মহিলাকে দান করেন, এমনকি বিধবা মহিলাটাকে আপনি সাহায্য করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাস-সাঈমি লা ইয়াফতুর ওয়া কাল কায়িমি লা ইয়াফতুর ওয়া কাস-সাঈমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বিধবা আর এতিমকে সাহায্য করে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয় আল্লাহ পাক ব্যক্তির আমলনামার মধ্যে মুজাহিদের সওয়াব লিখে দেয়। যেই ব্যক্তি এতিমকে সাহায্য করে সারা রাত ভরে নফল ইবাদত করলে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বছর ভরে নফল রোজা রাখলে যেই সওয়াব হয় বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব লিখে দেন। কিন্তু সেদিকে না হেঁটে আমরা হাঁটতেছি ভুল পথে, আমরা মাজারে দান করতেছি, যে দানের টাকা নিয়ে মাজারের বেনামাজি লোকেরা গাঁজা সেবন করে। ঠিক কিনা জোরে কন? পীরের বাড়িতে গরু নিয়ে যায়, নিজের বাপ মার খবর নাই। ঠিক কিনা বলেন? এই যে শীত এসেছে মনে রাখবেন, কসম আল্লাহ, বাপ মাকে সুন্দর কম্বল দেন, তাদের সুন্দর বন্দোবস্ত করে দেন। বাপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। 1000 পীর মিলেও আপনার মায়ের সমান হবে না। 1 লক্ষ পীর একত্রিত করলেও আপনার কাছে আপনার বাবার সমতুল্য হবে না। বাপ মার দোয়া কিংবা বদদোয়া 100% কবুল হয়ে যায়। এই জন্য বাবা মার দোয়া নেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই আপনার জান্নাত, বাপ নাই আপনার জাহান্নাম। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ আনন্দ, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ
শুধু তারই জন্য। আল্লাহ তাআলা যেন আমার মা বাবাদেরকে মোহাব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে কোন আমিন।